নামো বাবা নামো। আরে দাদা যাচ্ছে, সেই কলকাতায় যাচ্ছে। এইখানে তো আইএসসিএন এখানে তো ছিল, সেটা কিষানু ভালো খায়নি। তো আজকে রসগোল্লা নিয়ে যাই, ঘরের সামনে চলে এসেছে খাওয়ার জন্য, বুঝছো, দৌড়ে দৌড়ে। দেখো ভাতগুলো একদম মুড়ির মতন লাগছে। নাও 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 নাও, স্কুল টাইম হয়ে গেল, স্কুল টাইম হয়ে গেল। ডাক্তার মাঝো, কি টিফিন দেবো বলবা তো, কি টিফিন দেবা বাবা, কি টিফিন দেবা সেটা বলবা তো নাকি? দোকানের টিফিন নাকি ভালো লাগে না? টিফিন দেবে না তো? বাড়ি এসে ভাত খাবা? নাহলে বিস্কুট দিত। আমি এখানে যেতে পারি না নাকি? তো ইউটিউব থেকে আমার যারা ভিউয়ার্স, তারা বেশ কিছু অর্ডার করেছে, তো সেই অর্ডারগুলোকে আজকে কুরিয়ার করে দিতে হবে। তো সেই কারণে আমার আজকে সময় নেই, তবে মার্কেটে যেতে হবে। বাবুকে আজকে পাঠাচ্ছি, বাবু যাচ্ছে মার্কেটে। আর আমি আজকে ওই ফার্স্ট অর্ডার, তো তাহলে একটু সমস্যা আছে। এই অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করে এগুলো বাবু বুঝতে পারবে না। এই তুই যাবি নাকি? একই না না, হট। আয়, কোথায় যাবো তুই জানিস? কোথায় যাচ্ছিস জানিস? নামো নামো বাবা নামো। আরে দাদা যাচ্ছে, সেই কলকাতায় যাচ্ছে। ঘুরতে যাচ্ছে নাকি? এত তো মাল আনবে, সেগুলো আনবে কি করে? বড় বড় বস্তা হবে। আমি যাবো, এটা কথা? দাদা যাচ্ছে একটা কাজে। চলে আসো চলে আসো, ভাত খাওয়া আসো। ভাত খেতে হবে। কেন ভাত খাও না কেন? খাও একটু ভাত, অল্প একটু ভাত খাও। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে এটা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এটাই হবে, সয়াবিনের তরকারি আর ভাত। হ্যাঁ তাই নাকি? ভরে দিস আবার। তো আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা, মানে ওর যারা নিচের ক্লাসে তাদের পরীক্ষা। তোমার জন্য তো আমার থেকে বড় ক্লাসে। বড় ক্লাসে আছে, বড় ক্লাসে খাওয়া বাবা, ভাত দিয়ে মিষ্টি দিয়ে। সারাক্ষণ গেটে একটা তালা ঝুলিয়ে যেতে হয়, বাইরে গেলে বাইরের থেকে মেরে যেতে হবে, আর ভেতরে আসলে ভেতর থেকে মেরে রাখতে হবে, না হলেই খাঁচা থেকে পালিয়ে যাবে। কোথায় যে সারাক্ষণ এই যে পড়াশুনো করে এভাবেই রয়েছে। কি খাচ্ছিস এগুলো? সোয়াবিনের তরকারি? আরে বাবা, রান্না বান্না হচ্ছে আজকে মঙ্গলবার। ওহো, ও বাতকুলো থেকে আবার লাড্ডু নিয়ে আসবো না, লাড্ডু। তো পোস্ট অফিসে দুটো পার্সেল করলাম, দেখি কেমন যায়, সেই জন্য দেখার জন্য। অনেকে বললো যে পোস্ট অফিসে নাকি কম খরচা। কম খরচা কিছুই নয়, আরও বেশি লাগলো মনে হচ্ছে, 2-4 টাকা। এইখানে তো আইএসসিএন এখানে তো 70 কোনটা আসল সিএন এর? তো দুটো দিলাম ইয়েতে, তোমার পোস্ট অফিসে, দেখি কীভাবে যায়। আমি ওটাই তো দেখার জন্য দুটো পাঠালাম, আর বাকি সব দিলাম ডিটিডিসি। তো সিকিউরিটি ভালো মনে হলো আমার, তো সেই জন্য দেখি কোনটা কীরমভাবে চাই, সেই হিসেবে নেক্সট প্ল্যান করবি। আর খরচা তো ডিটিডিসিতে আর পোস্ট অফিসে এমন কিছু কম বেশি হলো না দেখলাম। খরচা ডিটিডিসিতে যা বলেছে তার থেকে একটাতে একটু বেশি নিল, আর একটাতে একটু কম নিল। কোনোটাই বুঝতে পারলাম না কোনটা বেশি কোনটা। জামাই ষষ্ঠীর দিন কিষানুর জন্য বাবুকে দিয়ে কিছু মিষ্টি আনিয়েছিলাম, সেগুলো কিষানু ভালো খায়নি। তাই আজকে আমি নিয়ে যাচ্ছি রসগোল্লা, সেরা দোকানের সেরা রসগোল্লা। এটা কিষানু বেশ ভালো খায়। তো এই দোকানটা বাতকুলার সেরা মিষ্টির দোকান।
প্রচুর আইটেম, দেখেছো? খুব ভালো মিষ্টি বানায় এবং খুব টেস্টি। তো যাই হোক, অন্য দোকান থেকে দামও বেশি। তোমরা বলছো খেতে দেবা না, ওই দেখো ঘরের সামনে চলে এসেছে খাওয়ার জন্য, বুঝছো? দৌড়ে এগুলো খাবি না, কুড়ে দেবো তারপরে। বুঝতে পারিনি ওর মধ্যে ভাত আছে। ভাত আছে, ওরা হচ্ছে কি জল দিয়েছে আমাদেরকে খেতে। দুজন মিলে মুখ সরিয়ে নিল, তারপরে একজন মুখ দিতেই দেখে এই তো মজা পেয়েছি, তো এর মধ্যে ভাত আছে। খায়ও খুব সুন্দর। হ্যাঁ, যতই জল থাকুক না কারণ ওর দিকে বেছে সব ভাত কটা খেয়ে নেয়। এই তো মাছের জন্য ইয়ে করেছে, তাহলে এগুলো দিদি একটু। হ্যাঁ, বিকেল দেব না। আসতেছে, বেজে গেল 2:45। ছেলেরা এখন ঘুম আছে, কিন্তু প্রাইভেটে যেতে হবে এক্ষুনি। পূজা সারাদিন পরে বাবা মানুষ অতিষ্ঠ হয়ে যায়, এত বিরক্তকর, মানে একটু শান্তিতে। তুই ঠাম্মির শরীর খারাপ করে ফেলবি, বুঝলি? ঠাম্মি খুব তাড়াতাড়ি শরীর খারাপ হবে দেখ তোর জন্য। তো বাবু এখনও আসেনি, আমি চলে এসেছি বাতকুড়া থেকে কুরিয়ারে সব মালগুলো দিয়ে। আর এই যে সেটাও ওদেরকে খেতে দিলাম। বাড়ি এই ঘরের সামনে চলে এসেছে, এইখানে চলে এসেছিলো, এইখানে দৌড়াতে। তোমরা বলছো যে একবেলা খেতে দেবা বিকেলবেলায়, বাপ রে, ও তো ঘরের মধ্যে ঢুকে যাবে একবেলা যদি খেতে দিই। হ্যাঁ, ওই সব খাওয়ার পরে তারপর নিচে গিয়ে ওই কুড়ে খাবে। আরে বাবা, দাদা এসেছে, হেল্প করছে। কিষানু হেল্প করছে দাদাকে। বাহ, বাবু এসেছে মাল নিয়ে। তো এখন এই মাছের খাবারটা বানিয়ে খেতে দিয়ে তারপরে যাব হচ্ছে গিয়ে স্নান করতে, এসে পুজো দিতে হবে। একে সব দিয়ে দেবো, খোল না থাকবে? এত মোটা ভাত খেতে পারবে না। দেখো ভাতগুলো একদম মুড়ির মতন লাগছে, কন্ট্রোলের চালের আর কি ভাত এগুলো। হ্যাঁ, অনেকক্ষণ থাকবে পেটে খিদে, মানে ওদের মাছদের। পুজোটা দিয়ে নি, আমি স্নান করে চলে এসেছি। মা পুজো দেওয়া বলতে ঠাকুর স্নান করানো এগুলো করে রেখেছে, আমার একটু দেরি হয়ে গেল, সেই জন্য। এতগুলো ব্যাগ সব তোমাদেরকে দেখালাম, তোমাদের যার পছন্দ হবে অবশ্যই নিতে পারো। বেশ কয়েকটা ব্যাগ আছে এখানে, আর খুব সুন্দর ব্যাগ এখানে, যে বড় ছোট মিলিয়ে নানান রকমের ব্যাগ আজকে দেখিয়েছি। তো তোমাদের ভিডিও হয়তো দেখে নিয়েছো কেউ, তো যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো সন্দীপ মিত্র চ্যানেলে। কুরিয়ারগুলো দিয়ে এসছি, আর সেগুলো কিভাবে পৌঁছাবে ঠাকুরই জানে। আমার ওটা নিয়ে খুব টেনশন হচ্ছে। তো তোমরা যারা অর্ডার দিয়েছো, যাদের যাবে, অবশ্যই আমাকে একটা আনবক্সিং ভিডিও করে পাঠিও, আমার খুব ভালো লাগবে তাতে। আমি আজকে মানে পোস্ট অফিসে দিয়েছি, তারপরে ডিটিডিসিতে দিয়েছি, দুটো নিয়েই টেনশনে আছি। কারণ ফার্স্ট টাইম যাচ্ছে আমার, আমি নিজে দায়িত্ব করে দিয়েছি তো এর জন্য। কারণ দেখো, আমি ফ্লিপকার্ট, অ্যামাজনে, এখানে মিশোতে কাজ করছি, সেখানে ওদের পার্সোনাল সব কুরিয়ার ওরা মাল নিয়ে যায়। তো ওরা কিভাবে নেয় সেটা ওদের কিছুটা দায়িত্ব আছে, কিন্তু এটা আমি নিজে দায়িত্ব করে দিয়েছি। ডিটিডিসিতে এতে সব জায়গায় দিয়েছি যেখানে আমার ভালো লেগেছে। তো সেখানে ওরা কি করে পৌঁছাবে সেটা নিয়ে একটু চাপে আছি। দেখি, আশা করছি সবাই পেলে আমাকে একটা করে ভিডিও তারা প্রোভাইড করবে, আর আমি দেখব ঠিকঠাক আছে কিনা। তো যদি ঠিক করে গিয়ে থাকে আমার মনে শান্তি লাগবে। তো এইটাই ব্যাপার হচ্ছে, তাছাড়া আর কিছু নয়। তো বাবু আরও কিছু আজকে মাল নিয়ে এসছে, স্টক শেষ হয়ে গেছিলো, তো কিছু স্টক আবার আনা হলো। তো মিশো, ফ্লিপকার্টে বেশ ঠাকুরের আশীর্বাদে সেল হচ্ছে। তো সেগুলো দেখা যাক, সেগুলো দিতে হবে আর কি। তো দুদিন আগে দিয়ে এসেছিলাম কলে মুড়ি ভাজবার জন্য, তো আজকে যাচ্ছি সেটাকে আনতে। তো জানি না মুড়ির কি অবস্থা, তো দেখতে হবে। নিয়ে আসলাম প্রায় 5 কেজি মতো চাল দিয়েছিলাম, তো বেশ খানিকটা মুড়ি হয়েছে। চলো দেখাই কি অবস্থা হয়েছে। তো এই হচ্ছে মুড়ি, দেশি মুড়ি।
দেশি দেশি মুড়ি। এই যে মাঝে মাঝে এই মোটা মোটাগুলো বাঁচলে ভালো, এই মাঝে মাঝে এই যে চাউলে আছে সব মুড়ি, এগুলো মুড়ির ছাতু খাচ্ছে না, মুড়ি তো খাই না। তো বাবু বেশ কিছু মাল এই যে নিয়ে এসেছে, আনবক্সিং হচ্ছে, আনবক্সিং। তো বেশ কিছু মালের স্টক করতে হলো, কারণ এটা আমাদের বেশি সব থেকে সেল হয়, তো সেই কারণে এই মালটা বেশি করে এনে রাখতে হয়। এই যে এইটা, তো এটার কয়েকটা কালার আছে যেগুলো আমার খুব বেশি সেল হয়, খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেয়। এগুলো আবার মানে চেকিং করতে হবে কেমন কি আছে, কিছু চেকিং কিছু মাল আবার রিজেকশন বেরোয়, রিজেকশন মাল তো কাস্টমারকে দেওয়া যাবে না, তাই না, হচ্ছে ব্যাপার। সেই কারণেই বাছাবাছি একটু বেশি করতে হয়। তো মাল এখান দিয়ে প্রচুর এখনও সাজানো রয়েছে, এই দেখো কত স্টক হয়ে গেছে, এই সব মাল এখান দিয়ে রাখা রয়েছে। তো এখানেও কিছু রয়েছে প্যাকিংয়ের জন্য, আরও রয়েছে ক্যাটলগ বানানোর জন্য, উপরে ঘরে কিছু রাখা আছে যেখানে আর কি শ্যুটগুলো হয়, ছবিগুলো তোলা হয়। আমার ইনকমপ্লিট মালগুলো এখানে রয়েছে যেগুলো কমপ্লিট করতে হবে, সময় করে উঠতে পারছি না, কি বলবো তোমাদের। আমার মেশিনটা কিছুদিন খুব ভুগিয়েছিল নতুন কেনার পর, তো এখন মোটামুটি ঠিকঠাক আছে, তো কাজ চলছে হরদম। তো স্টক দেখেছো, এত মাল সব স্টক হয়ে গেছে, এটাই টেনশন। আর নানান রকম মাল বানানোর জন্য মেটেরিয়াল পুরো এই দেখো ব্যাগ ভর্তি এর মধ্যে। প্যাও প্যাও করবি না এখন সন্ধ্যাবেলা। বাবু নিয়ে আসতেছে তোর খাবার, দ্বারা হাঁসগুলোর আগে তারাই নিয়ে আসি, তোকে প্রতিদিন তারাই, তাই কি জ্বালা। আয় আয় চই 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 চই, হয়েছে তোদের? সারাদিন জলের মধ্যে থাকো, একটু ইচ্ছা করে না বাড়ি যেতে? আর বিড়ালটা এই তোরে ডাকি না, হাঁস ডাকি, হাঁস যা। তো ঠেলে ঠেলে নিয়ে আসলাম, প্রতিদিন আমাদের তাড়িয়ে নিয়ে আনতে হয়, কী অবস্থা। খাওয়ার জন্য দৌড়ে আসিস, ঘরে ঢোকার জন্য দেখা আসতে পারিস না। তা আগামী দিন গঙ্গা পুজো, তার জন্য আজকেই সন্ধ্যাবেলার থেকে একদম লাইট মাইক সব স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, যাই একটু ঘুরে আসি, আমাদেরই ক্লাব, আমিও সদস্য ওখানকার। তো এই হচ্ছে প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিংয়ের খেলা, আর বেশ প্যান্ডেলটাও অনেকটা বড় হয়েছে অন্যান্য বারের তুলনায়, ঠাকুরও এসে গেছে, আর একটা সুন্দর জায়গা বানানো হয়েছে সেলফি জোন। দেখো এটা কি সুন্দর লাগছে, তাই না? পুজোর আগের দিনই এরকম সেজে উঠেছে, তাহলে বুঝতেই পারছো মেলাটা কতটা জমজমাট হতে চলেছে। পরিবেশনায় কিষাণু মিত্র, রাত্রিবেলায় খাওয়া দাওয়া হচ্ছে, মা ডাল হয়েছে। ওর বাবু এত ডাল দিয়ে দিস, এত ডাল আমি খাও কি করে? এত ডাল খেতে পারি আমি? ওটা আম দেবো নাকি? আম দেবো তোমাকে, আম দেবো তোমাকে। ওটা কার? দাদা এখানে কি তো খাবে? দাদা ঘরে দিয়ে আসবে? বাবা, হোম ডেলিভারি। এত আদর হয়েছে না? আম দেবো তোমাকে, দেবো? মা তো দিয়েছো ঠাই আমার। বাতকুলার সেরা মিষ্টির দোকান থেকে সেরা মিষ্টি নিয়ে এসেছি। কার জন্য জানো? এই বাচ্চাটার জন্য। আর এই বাচ্চাটা ফোনে ব্যস্ত, বলো খাওয়ার সময় ফোন ছাড়া হয় না, এটাই তো মুশকিল। ট্রাই করছি, এত চেষ্টা করছি ফোনটা সরানোর। কতক্ষণ পড়াশুনো করলো, কত কষ্ট করে, ঘুম পাচ্ছে তাও পড়াশুনো করেছে, এবার না দিলেও নয়।
তো যাই হোক, খাওয়া দাওয়াটা করানোর জন্য দিতেও হয় মাঝে মধ্যে, কি আর করবে। তো যাই হোক, রসগোল্লাগুলো কিন্তু খুব ভালো, আমাদের বাঁকুড়ার সেরা দোকান এটা। ভীষণ ভালো খাই এই রসগোল্লাটা, বাস আর অন্য কোনো মিষ্টি খায় না। তো ভিডিওটা এন্ড করার আগে দুটো কথা তোমাদের সঙ্গে বলি। আমার ভীষণ খারাপ লাগলো, একজন খাওয়া দাওয়া নিয়ে কোশ্চেন করেছে। মানে কি আর বলবো, আমার খাওয়া দাওয়া খারাপ কোনো একজনের সাথে কম্পেয়ার করে বলছে। তো দেখো, এই জিনিসটা করো না, কারণ এই খাওয়া দাওয়া নিয়ে কোশ্চেন করা ঠাকুরের ভগবানের চোখে কিন্তু পাপ, জানো তো। কারণ এমন এমন মানুষ আছে যার পয়সা আছে খেতে পারছে না, আবার এমন মানুষও আছে যার খেতে পারে সে কিন্তু পয়সা নেই। তাই এই জন্য বলা উচিত নয় আমার মুখের রুচি একরকম, আরেকজনের মুখের রুচি একরকম, তারপরেও কার কেমন ইনকাম তার উপরে খাওয়া দাওয়া নির্ভর করে অনেক সময়। তারপরে তুমি কি মনে করছো বিরিয়ানি, খাসির মাংস এগুলো খেলে তাহলে সে ভালো? ওইগুলো খেয়েই আজকাল মানুষের বেশি শরীর খারাপ হচ্ছে, রোগ ব্যাধি বাড়ছে, জানো? হয়তো জানো না। তো ভালো মন্দ কাকে বলছো আমি জানি না। তো আমরা ছোটবেলার থেকেই গ্রামে মানুষ, তো একটু শাকসবজি খেয়ে মানুষ হয়েছে, তো ওটা আমরা বেশ ভালোই খাই। মা শরীর ভালো থাকলে প্রত্যেক দিন কিছু না কিছু শাক তুলবেই মাঠের থেকে, যে কোনোভাবে জোগাড় করবে। তো তুমি কি বলছো ওটা খাওয়া খারাপ? তো এই মানুষগুলোর মন মানসিকতা এত বাজে, কি বলবো আর। তাদের জন্য একটাই কথা বলছি, যেটুকু আমার সামর্থ্য সেটুকু আমি খাই। কে কি খেলো তার দিকে আমার দেখার একদম দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, ভালো থাকো, ভালো মন্দ খাও। তো গঙ্গা পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে, প্রচুর জাঁকজমক এখানে। জানো না, মানে এই গঙ্গা পুজোটার জন্য বাড়িতে অতিথিরা, জামাই মেয়েরা, যেহেতু ষষ্ঠী, তো জামাই মেয়েরা বাড়িতে আসে, পুজোর কদিন থাকে, খুব আনন্দ করে। তাহলে চলো আর কি, ভিডিওটা এন্ড করছি। আবার আগামী দিন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো, বাই বাই।